আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম হামার পাকের ঘরে। আমি আজকে ২ টা শীতল রেসিপি দেখাবো আপনাদেরকে। ২ প্রকার রেসিপি। এজন্য আমি ২ টা শীতল নিয়ে নিছি। এই দেখুন ফুটান্ত গরম পানি দিয়ে কিন্তু আমি শীতল ২ টাকে ১ম এ খুব ভালোভাবে ধুয়ে নিবো। আমি পুরা ধোয়াটা আপনাদেরকে দেখাইলাম না কিন্তু বলে দিচ্ছি যে খুব ভালোভাবে ধুয়ে নিবেন। ধুয়ে নেওয়ার পরে আবারও কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজায় রাখলাম। বা এখানে ঠান্ডা পানি দিয়ে ভিজালেও কোনো সমস্যা হইতো না বা হবে না। তো এই ভিজানোটা যেন ১০-১৫ মিনিট হয়। তাতে সিদুলটা একটু নরম হয়ে আসবে যেহেতু শুকানো সিদুল। তো আমার শাক কাটা বাছা হয়ে গেছে। আমার মোটামুটি সবজি সব রেডি। যেহেতু আমি ২ টা রেসিপি দেখাবো, একটার ফাঁকে আরেকটা অবশ্যই দেখাবো। এই দেখুন আমি একটা লাউ পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর একটা সিদুল এখানে নিয়ে নিছি। সিদুলটা কিন্তু বেশ নরম হয়ে আসছে। এই সিদুলটাকে আমি এখন লাউ পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে এই দেখুন এখানে লাউ পাতার পরিবর্তে আপনারা কচুর পাতা দিতে পারেন। যে পাতাগুলি খাওয়া যাবে আমরা বা খেয়ে থাকি, খাওয়া অভ্যস্ত আছি। এরকম যেকোনো পাতা দিয়ে মুড়িয়ে নিলেই হবে। লাউ পাতাই দিতে হবে এমন কোনো কথা নেই। মুড়িয়ে আমি কিন্তু একটা কড়াইতে এপিঠ-ওপিঠ ভালোভাবে টেলে নিব। এমন মিডিয়াম আঁচে টালবো বা মিডিয়াম লো আঁচে টালবো যেন ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়। একটু সময় লাগবে। অনেক সময় লাগে একটু টালতে। শুধু এপিঠ-ওপিঠ নয় আমি ৪ ও ৫ টা ঘুরিয়ে বেশ ভালোভাবে টেলে নিব যেহেতু শুটকির তৈরি শীতলটা, এই শীতলটা কিন্তু কচু ডাঁটা, আদা, রসুন, কাঁচামরিচ, বিভিন্ন প্রকার শুটকি দ্বারা মানে শুটকি সহ সমন্বয়ে এই শীতল তৈরি। এই দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এই শীতলটা কিন্তু অনেকদিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যায়। প্রায় আপনি ১ বছর পর্যন্ত বা ফ্রিজে রেখে আপনার যতদিন মন চায় রেখে খেতে পারবেন। কোনো সমস্যা নেই। শীতলটা কিভাবে রান্না করা যায়? বিভিন্নভাবে। আপনি টমেটো দিয়ে ভুনা করতে পারেন, মাছ দিয়ে রান্না করতে পারেন, শোল, শাটি, মাগুর, সামুদ্রিক মাছ, যে মাছ আপনার ভালো লাগে এই মাছ দিয়ে রান্না করতে পারেন। এটা আমাদের উত্তরবঙ্গের মানুষরা খুব ভালোভাবে জানে কি মাছ দিয়ে রান্না করতে হবে বা কিভাবে রান্না করতে হবে। যেহেতু আপনারা যারা নতুনরা নিতে চান, তারা কিন্তু নিয়ে অল্প করে বিভিন্নভাবে ট্রাই করবেন। যেটা আপনার ভালো লাগে সেভাবে খাবেন। তো আমি ভর্তার আয়োজনটা রেডি করে ফেলছি। এখানে এখন আমি দেখুন আমি সরিষার তেল দিয়ে কিন্তু এই রান্নাটা করতেছি। আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি সিদুলটা দিয়ে টেলে নিচ্ছি ভালোভাবে। আর পরিমাণ মতো মরিচ দিয়ে দিছি। ওই বললাম যে ঝালটা আসলে আমার খুব পছন্দ কিন্তু আমার কর্তাবাবু আবার ঝাল খেতে পারে না। তাই আমার মরিচটা কম দেওয়া। আমার নিজের জন্য হলে অবশ্যই আমি আরো মরিচ বেশি দিতাম বা ঝাল বেশি আমার খুব পছন্দ। একেবারে সাদামাটা মসলা দিয়ে রান্না। এটা কিন্তু রসুন বাটা। যেহেতু আমি চচ্চড়ি করব তাই বাটা রসুন দিলে অসুবিধা নেই। যদি ভাজি কিছু করতাম তাহলে সেখানে কাটা রসুনটা ভালো হতো। আচ্ছা যাই হোক। দেখুন এইভাবে যদি টমেটো দিয়ে ভুনা করে খান তবুও কিন্তু ভালো লাগবে। তবে অবশ্যই সিদুলটাকে কিন্তু পেস্ট বানায় ফেলতে হবে। তো আপনাকে তেমন কিছু করতে হবে না। এরকম আধা ভাঙ্গা করে দিলে নিজের থেকেই কষাতে গলে যাবে। সিদুলটা এত মোলায়েম বা এত নরম হয়, একেবারে গলে যাবে নিজের থেকে আর কিছু করতে হবে না। এই যে আমি বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা কষাতে সিদুলটা খুব ভালোভাবে বেগুনের ভিতরে ঢুকে যাবে। তো শুধু এই বেগুন দিয়েও কিন্তু চচ্চড়ি করে খাওয়া যায়। আজকাল শীতের দিন সবজির অভাব নাই। যেকোনো সবজি দিয়ে কিন্তু রান্না করেই শীদল খেতে দারুণ মজা। তো আপনারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে, পেজটাতে ফলো করে, শেয়ার করে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই করবেন। তো আমার বেগুনটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখন দিয়ে দিলাম লাউ শাক। তো এই লাউ শাকটা কিন্তু আমি চটচড়ি করে নামায় ফেলবো। আমি এখন চলে যাব ভর্তার আইটেমে। যেহেতু আমি ভর্তার সবকিছু রেডি হয়ে গেছে, জোগাড় করে রাখছি। তো ভর্তাটা আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করতে পারেন। ব্লেন্ডারে আ আবার শিলপাটায়ও করা যায়। যে যেভাবে করতে চান কোনো সমস্যা নেই। তো এই ধরনের বিভিন্ন প্রকার শাক দিয়ে কিন্তু আপনারা চচ্চড়ি খেতে পারেন। কচুরলতি, কচুর শাক, আরো বিভিন্ন প্রকার যে যেমন শাক চিনেন বা অ্যা পছন্দ করেন সেরকম শাক দিয়ে কিন্তু খাওয়া যাবে। দেখুন আমি কিন্তু লাউ পাতাটা সহ বেটে দিব। কারণ যেটুক পোড়া গেছে সেটুক ফেলে দিয়ে বা ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর বাকিটা কিন্তু দিয়ে দেওয়া যাবে। কোনো সমস্যা নেই। কারণ লাউ পাতার ভর্তা খাওয়া যায়। তো শুধু লাউ পাতা কেন কচুর পাতা বা যেকোনো যে পাতাটা খাওয়া যায় ওই পাতাটা দিলেই হয়ে গেল। এই ধরুন ভর্তাটা আমি করে নিচ্ছি। সিদুলটা কিন্তু বেশ আঠালো। ভর্তাটা আ করাটাও বেশ একটু কষ্টসাধ্য। কারণ শিলটা অনেক সময় আগাইতে চায় না। আর ব্লেন্ডারে করতে গেলে অবশ্যই একটু পানির ছিটা দিতে হয়।
তো সবচেয়ে ভালো হয় এরকম শিলপাটায় করলে ভর্তাটার স্বাদই হয় অন্যরকম। তো আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমাদের এলাকায় কিন্তু শীতলের ভর্তায় পেঁয়াজ ব্যবহার করে না। তো করলে যে দোষের কিছু খেতে ভালো লাগবে না এরকম না। আসলে একেক দেশের বা একটা এলাকার একটা নিয়ম নিজেরাই তৈরি করে এই আরকি। এটা এমন কোনো নিয়ম না, নিজেদের তৈরি নিয়ম। তো দেখুন একটা ছোট্ট সিঁদুরও কিন্তু অনেকখানি ভর্তা হইছে। যা ৫-৬ জনে পরিপূর্ণভাবে খেতে পারবে। খুবই দারুণ স্বাদের একটা খাবার। এই দেখুন তো আমি ভর্তাটা করছি আসলে শিলপাটায় যদি আমি ভাতটা মেখে না খাই গরম ভাত, তাহলে আমার আত্মাটা অতৃপ্ত থেকে যাবে। তো আত্মাটাকে তৃপ্ত করতে আমার শিলপাটায় ভাত মেখে খাওয়া। যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। বেশি, বেশি সিদ্ধুল অর্ডার করবেন। আল্লাহ হাফেজ।